বিয়ের আগে কাবিননামা ভালোভাবে পড়ে নিন। কাবিননামার একটি ধারা আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ার আগে বাড়িওয়ালা আপনাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারবে না। আইন আপনাকে সুরক্ষা দিয়েছে, ভয় পাবেন না। আপনার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আইন অনুযায়ী নোটিশ পাঠানো বাধ্যতামূলক। শুধু মুখে বললেই তালাক হয় না, এটাই স্পষ্ট আইন। একই জমি দুইজনকে বিক্রি করলে যে দলিল আগে রেজিস্ট্রি বা সম্পাদিত হবে সেটাই কার্যকর হবে। জমি কেনার আগে সাব রেজিস্ট্রি অফিসে সার্চ করুন। যৌতুক দেওয়া নেওয়া দুটোই অপরাধ। একবার যৌতুক দিলে বারবার যৌতুক দিতে হবে। আইন মানলে বিয়ে টিকবে, আইন ভাঙলে সমস্যাই সমস্যা। যদি আপনি মোবাইল ফোনে ভিডিও বানিয়ে কাউকে ব্ল্যাকমেল করেন, তাহলে এটি একটি সাইবার অপরাধ হবে, যা গ্রেফতারিযোগ্য। ভয় পাবেন না, থানায় অভিযোগ দায়ের করুন। বাচ্চা মা বাবা যার কাছেই থাকুক না কেন, বাচ্চার খরচ দেয়া বাবার দায়িত্ব। বাবা খরচ দিতে বাধ্য, এটা শিশুর অধিকার, যা আদালতও মানে। কেউ আপনাকে জোর করে স্বাক্ষর করালে সেই কাগজ আইনগতভাবে অকার্যকর। ভয় না পেয়ে আইনজীবীর সাহায্য নিন। অনুমতি ছাড়া ফেসবুকে কারো ছবি আপলোড করাও সাইবার ক্রাইম। সোশ্যাল মিডিয়া আইনের বাইরে নয়, এটা মনে রাখবেন। ব্যক্তিগত লোন নিলে একটি লিখিত চুক্তি রাখুন। টাকা দিলে প্রমাণ থাকে, কিন্তু মুখের কথায় মামলা জেতা খুবই কঠিন। বাউন্ডারি ছাড়া জমি কিনবেন না। পরের দিনই প্রতিবেশী এসে বলবে এই অংশটা আমার। কাগজে সীমারেখা থাকলেই আপনি সুরক্ষিত। স্ত্রীকে নির্যাতন না করলেও মিথ্যা মামলা হয়, সেক্ষেত্রেও প্রতিকার আছে। 17 ধারায় পদক্ষেপ নিলে বাদীর বিরুদ্ধে মামলা হবে। তালাক 3 বার বললেই তালাক হয় না, এটা ভুল ধারণা। আইন অনুযায়ী নোটিশ অফিসে পৌঁছানোর পর থেকেই প্রক্রিয়া শুরু হয়। কোনো ক্রাইম দেখলে ভিডিও করুন, কিন্তু সেটা অনলাইনে ছড়াবেন না। আদালতে এটা শক্তিশালী প্রমাণ, ভাইরাল করলে প্রমাণ দুর্বল হয়। কারো নামে মিথ্যা অপবাদ ছড়ানো মানহানির অপরাধ। থানায় ডায়েরি করে সরাসরি আদালতে অভিযোগ করতে পারেন।